যশোরে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে এবারে প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও ইন্টার্ন পাশ করে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছে। ফলে শিক্ষার্থী সহ শিক্ষকরা উচ্ছ্বসিত। জাঁকজমকভাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। সেই সাথে নতুন ইন্টার্ন ডাক্তারদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসক তৈরিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তবে এবারেই প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও চিকিৎসক হিসেবে বের হচ্ছেন এ প্রতিষ্ঠান থেকে। সাফল্যের সাথে একাডেমিক কোর্স শেষ করে আনন্দিত শিক্ষার্থীরা। আমি নেপাল থেকে এখানে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে 6 বছর থেকে এখানে আছি। আর এখন আমার আজকে ইন্টার্নশিপ শেষের প্রোগ্রাম হয়েছিল, ওটাতে আমার শেষ হয়ে গেছে। আমি খুবই স্যাটিসফাইড আছি। আমি যেটা ভাবছিলাম ওর থেকে আমি বেটার পাইছি। এটা কলেজ, আমরা যে মানব সেবার মহান ব্রত নিয়ে এখানে এসেছিলাম, সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যেন আমরা সফলভাবে আমাদের সেই ব্রত পালন করতে পারি। আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত ইন্টার্নশিপ শেষ করা শিক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আদ্দিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাহিদ ইয়াসমিন হক সহ আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তারা। আজ থেকে 5 বছর পরে যদি বেঁচে থাকি আমরা কিন্তু খোঁজ নেব তুমি কোথায় আছো। আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের দেশে হোক আমার দেশে হোক অনেক ভালো জায়গায় থাকবে। নতুন ইন্টার্নদের উদ্দেশ্যে আদ্দিন হাসপাতাল ও নার্সিং এর মহাপরিচালক বলেন, প্রত্যেক রোগীকে সময় দিয়ে তাদের সমস্যা শুনে সঠিকভাবে চিকিৎসা দেয় চিকিৎসকের দায়িত্ব। দিস ইজ দ্য বেস্ট একটা সেন্টেন্স। অ্যাকচুয়ালি ভালো মানুষ হতে হবে। তুমি ভালো ডাক্তার তখনই হতে পারবে যখন তুমি ভালো মানুষ হবে। তোমরা সবাই ভালো মানুষ এবং সবাই ভালো ডাক্তার হবে, এটাই আমি প্রত্যাশা করি। ডাক্তারি পেশা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং উল্লেখ করে আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা বলেন, রোগীদের চিকিৎসায় ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ডাক্তারের সাফল্য হচ্ছে সেইটা যত কম পয়সায় কম ডায়াগনোসিসে সে রোগীর চিকিৎসা করতে পারে। রোগী যেন আমাদের কাছে এসে সর্বশান্ত হয়ে ফিরে না যায়। যতই ফার্মাসিউটিক্যালের অশুভ চক্র তোমাকে পুশ করুক, অ্যান্টিবায়োটিক তো অপ্রয়োজনীয় লিখবেই না, অন্যান্য ওষুধও যেটা প্রয়োজন সেটা লিখবে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 13তম ব্যাচ চলছে। প্রতিষ্ঠার পর থেকে চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় পাশ করেছেন 411 জন। চিকিৎসক হয়ে বের হয়েছেন 289 জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।